বিশ্বাস করেন, ইসলামের যদি কোনো স্বার্থ না থাকতো তাহলে আমাকে এক তো অর্থ, এবার যদি আমাকে পিছা দিয়েও পিটানো হইতো তাহলে আমি এই কাজে যাইতাম না, কমপক্ষে এই কাজে আমি যাইতাম না। তা বলতে পারেন হুজুর এই কাজে আসছেন কেন? আমি মনে করি যে খোদাদ্রোহীরা যেইভাবে রাজনীতির নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, এখান থেকেও ফিরাবার দায় দায়িত্ব আমাদের আছে। কি কথা ঠিক না? এখন বলতে পারেন হুজুর কেন যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, তারা কি মুসলমান না? তারা দাবিও তো করে, এই হুজুররা কি বলে আমরা কি মুসলমান না, এরকম একটা কথা আছে কি নেই? আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান, তো হুজুররা কিসের ইসলাম? ইসলাম আমরাই তো মুসলমান, আমরা ইসলাম করি। আমি এটার জবাব দিই এইভাবে, আচ্ছা বলেন তো মুসলমানরা মদ পান করে না, সুদ খায় না, ঘুষ খায় না, ব্যভিচার করে না? তার মানে মুসলমান মদ পান করে কিন্তু কাজটা ইসলামের না, কথা করে না। মুসলমান সুদ খায় কিন্তু কাজটা, মুসলমান ঘুষ খায় কিন্তু কাজটা, মুসলমান ব্যভিচার করে কিন্তু কাজটা ঠিক, মুসলমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করে কিন্তু কাজটা ইসলামের না। যদি কেউ বিশ্বাস করে মদ পান করা হালাল, তার ইমানটাও শেষ হয়ে যাবে, ইসলামও শেষ হয়ে যাবে। কেউ যদি সুদকে হালাল মনে করে তাহলে কারবার পুরা শেষ। কেউ যদি ব্যভিচারকে হালাল মনে করে তাহলে কারবার পুরা শেষ। কেউ যদি মনে করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজমই মুক্তির পথ, এইটা যদি কেউ মনে করে তাহলে কারবার। কথাটা বুঝাতে পারছি আপনাকে? মুসলমান মদ পান করতে পারে কিন্তু কাজটা ইসলাম না। একজন মুসলমান ভুল বশবত গণতন্ত্র করতে পারে কিন্তু কাজটা ইসলাম না। আমি মুসলমান, ইসলামের বাইরে কাজ করতে পারি না। আমি একজন মুসলমান, ইসলামের বাইরে কাজ করতে। আর একটা শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকিটা কি? একজন এমপি প্রার্থী, সে কি বলবে আমি এই উন্নয়ন, ওই উন্নয়ন, সেই উন্নয়ন, সেই রাস্তা, সেই ঘাট। একজন এমপি প্রার্থী শুধু দায়িত্ব রাস্তাঘাট না, একজন এমপি প্রার্থীর দায়িত্বটা কি জানেন আপনারা? এই 99% মানুষ জানে না। একজন এমপি প্রার্থীর মূল দায়িত্ব আগামী দেশটা কোন আদর্শে চলবে, কোন নীতিতে চলবে, কোন আঙ্গিকে চলবে। এর ইসলামের আইন হবে না ইসলামের বিপরীত আইন হবে, এই দেশটা থাকবে কি থাকবে না। অর্থাৎ আগামী বাংলাদেশ কোন নীতিতে ও আদর্শতে চলবে সেইটা যারা নির্দিষ্ট করেন, নির্ধারিত করেন, তারা হলো এমপি। অথচ আপনাকে আমাকে এই রাস্তাঘাটের ফাঁকে ইমানকে বিক্রি করে দেয়, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, এটাকে বলেই না। এমপির কাজটা কি? এমপির কাজ শুধু রাস্তাঘাট না, এমপির কাজ কি ভাই? আগামী রাষ্ট্র কোন আইনে কোন নীতিতে চলবে এইটা যারা নির্ধারণ করে তার নাম এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। কাজে এমপি সাহেব যদি ইসলামের বিরুদ্ধে রায় দেয় তার সব দায় দায়িত্ব ভোটারদের, আর এমপি সাহেব যদি ইসলামের পক্ষে রায় দেয় তার সমস্ত প্রশংসাও এই ভোটারদের। যাই হোক, আগামীতে আপনারা নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হবেন। নিজের থেকে কাজ করা আর ধাক্কাইয়া কাজ করার মধ্যে পার্থক্য আছে কি না? নিজের আগ্রহে কাজ করা আর কেউ বলার দ্বারা কাজ করার মধ্যে পার্থক্য আছে কি না? আচ্ছা, আমি এইমাত্র যে কথাগুলি বললাম, আপনারা কি চান? যে 4 নম্বর ওয়ার্ডে বরিশালের অন্য কোনো জায়গার থেকে ইসলাম জিতুক অথবা নাই জিতুক, এই 4 নম্বর ওয়ার্ড থেকে আমরা ইসলামের পক্ষে সর্বোচ্চ ভোট নিয়ে আসব, এরকম যদি দৃঢ় প্রত্যয় আপনারা গ্রহণ করতে পারেন, অন্য কোনো জায়গায় দরকার নেই। এক জায়গায় ভোট নেই, হাত পাকার কোনো জায়গায় ভোট, একটা ভোটও নেই। আমরা এখানে যারা আছে আমাদের চিন্তা ভাবনা সব কিছু 4 নাম্বার নিয়ে। মাহমুদিয়া মাদ্রাসা কয় নাম্বার ওয়ার্ডে অবস্থিত? কিন্তু 4 নাম্বার সেইভাবে
শক্তিশালী ইসলামের পক্ষে না, এইটাই বাস্তবতা। এখানে মার্কাজ, সবচেয়ে বড় মাদ্রাসা, একসময় দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি আলোচিত প্রতিষ্ঠিত মাদ্রাসা ছিল এইটা। এখানে সমস্ত মানুষ, 4 নম্বরে সমস্ত মানুষ ইসলামের পক্ষে থাকা উচিত ছিল। কি কথা ঠিক না? সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত ছিল, কিন্তু আসলে বাস্তবতা কি? আমরা সেই শক্তিশালী হতে, তবে হ্যাঁ, সুশৃঙ্খল একটা ছোট্ট বাহিনী, সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশৃঙ্খল হাজারো বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে। এর নমুনা নাই? বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কম, বেঈমানদের সংখ্যা ছিল, জিতছে কারা? মুসলমান। আপনারা জানেন রাজা দাহিরের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই মাত্র 5000 সৈন্য নিয়ে বিজয় অর্জন করছেন। কত হাজার সৈন্য নিয়ে? মাত্র 5000। সুশৃঙ্খল তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই মাত্র 5000 সৈন্য নিয়ে স্পেনটাকে দখল করে ফেলছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ মাত্র 17 জন সৈন্য নিয়ে ভারতকে আক্রমণ করে ভারতটাকে জয় করছেন। যেহেতু এই বাহিনীর সুশৃঙ্খল বাহিনী, কি বাহিনী ছিল ভাই? সুশৃঙ্খল একটা ছোট্ট বাহিনী বিশৃঙ্খল বহুত বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে। আপনারা এখানে যারা আছেন সবাই যদি আন্তরিকতার সাথে এই কাজটা নিজের কাজ মনে করে, এটা অন্য কার কাজ নেই, দায়িত্ব আমার। ইসলাম হুকুমাত কায়েম করা, সমাজের সেবা করা, সমাজকে এস্টাবলিশ করা, বাংলাদেশ উন্নয়ন করা, প্রত্যেকটা গরিবের অধিকারকে ফিরিয়ে দেয়া, আমাদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করা, আজকে গরিব দুঃখী মেহনত মানুষের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার গ্যারান্টি দেয়া, অর্থাৎ বাংলাদেশ থেকে 1 টাকাও বিদেশে পাচার না হওয়া, এই বিষয়গুলি যদি আমাদের সবার সাথে সম্পৃক্ত থাকে, তাই কাজটা কোনো ব্যক্তির না সবার। তা আপনি একা মাথা চাপিয়ে দেন কেন? এই ভাবনা কেন থাকবে আমার সভাপতির কাজ, এটা সেক্রেটারির কাজ, এটা ক্যান্ডিডেটের কাজ, এইটা অমুক ভাইয়ের কাজ, এটা আমার কাজ না। এর জন্যই আমরা হারি, এর জন্যই আমরা ঠগি। এখানে আপনারা যত মানুষ আছেন, কত মানুষ এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছেন এখানে, প্রচুর লোক। এই লোকগুলো যদি আজকে শপথ নিয়ে নামি যে 4 নম্বর ওয়ার্ডে 80% ভোট হাত পাকা নিয়ে আসবো, বিশ্বাস করেন আপনারা যদি নামেন, এই 4 নম্বর মোট ভোট কত? 10,100। 10,100। এখানে কত লোক আছেন উপস্থিত? কত? 200 উপরে। 200-কে ভাগ দেন, 10,000-কে ভাগ দেন 200 দিয়া, কত? 20 জন। 5 জন করে পড়ে, 5 জন করে লোক একজনের ভাগে পড়ে। 10,000-কে যদি 200 দিয়ে ভাগ দেন কত হয়? 50 জন। 50 জন, 50 জন লোক ভাগে পড়ে। আচ্ছা বলেন যে 50 জন লোককে দাওয়াত দেয়া, এর মধ্যে অর্ধেক হলো মহিলা, অর্ধেক পুরুষ। আচ্ছা 50 জন লোককে দাওয়াত দেয়া একজন মানুষের জন্য, আজকে কত তারিখ? নভেম্বরে নির্বাচন হবে, ফেব্রুয়ারি, কত মাস? প্রায় 3 মাস, 80 দিন, প্রায় 80 দিন। আচ্ছা 80 দিনে 50 জন মানুষের কাছে যদি যাই আমি একা, তা কতবার যাওয়া যায়? কত শতবার যাওয়া যায়? যদি পাথরের উপরে পানির ফোঁটা পড়তে পড়তে, পাথরের উপরে পানির ফোঁটা পড়তে পড়তে যদি পাথরের মধ্যে গর্ত হতে পারে, তা আমি একটা লোকের পিছনে, কেন আমার তো অন্তর আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, ওরা পয়সা দিয়ে কর্মী নামাবে, আর আপনি নামবেন হলো ইমানি জজবায়, কাজে ওদের কাজ আপনার কাজ এক হবে না। কিন্তু আগে নিজেকে বুঝতে হবে কাজটা আমার। আচ্ছা বলেন তো, জুমার মসজিদে আমার নিজের গরজে আসি না? 5 ওয়াক্ত নামাজে আমার নিজের গরজে আসি না? হজে মানুষ পয়সা খরচ করে কার গরজে যায়? তা আপনি এটাকে ইসলাম মনে করেন না কেন? এই কাজটাকে নিজের মনে করেন না কেন? এই কাজটা, জাকাত নিজের পয়সা দিয়ে দেয় না, দান সৎকার নিজের পয়সা দিয়ে করে না, নিজের গরজে জানাজায় যায় না, নিজের গরজে ইবাদতগুলি করে না, তো এইটাকে ইবাদত মনে করেন না কেন? আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করবেন, এর চেয়ে বড় ইবাদত কি হতে পারে? হ্যাঁ, এইটাকে আমি নিজের কাজ মনে করার কারণটা কি জানেন? পাশ্চাত্যদের সাথে থাকতে থাকতে
ওদের সাথে থাকতে থাকতে এইটাকে আমরা দুনিয়া বানায় ফেলাইছি। এইটা কি ইসলাম? ইসলামী হুকুমত? এখানে বিশাল খ্যাতমত, বিশাল খ্যাতমত, বিশাল খ্যাতমত। আপনি জানেন কেমন খ্যাতমত? ধরে নেন যদি আজকে এখান থেকে ইসলামী হুকুমতের জন্য একজন প্রার্থী এখান থেকে নির্বাচিত হয়, সে যতগুলি ভালো কাজ করবে দায় দায়িত্ব আপনাদের আছে কি নাই? সোয়াব পাবেন কি পাবেন না? অর্থাৎ আপনার ভোটের দ্বারা যত ভালো কাজ হবে এর দায় দায়িত্ব আপনি পাবেন। এই মসজিদে যারা দান করছে এদের সওয়াব নাই? যারা পোস্ট কোয়ার্টারে পয়সা দিবে তাদেরকে গুনাহ নাই? এটা বুঝেন না কেন? কতটা করে সহজ। অর্থাৎ এটাকে ইসলাম মনে করি না, এইটাকে খাদমত মনে করি না। অথচ আমি বিশ্বাস করি না, এখানে আমাদের বেআই সাহেব আছেন, মোহতারাম সাহেব বহুত বড় আলেম, যদি ব্যক্তির ইসলামের জন্য এক ব্যক্তি 1 মাসের চিল্লা দিতে পারে, 2 মাসের চিল্লা দিতে পারে, 1 সাল লাগাতে পারে, জীবন সাল লাগাতে পারে, তাহলে নিজের ব্যক্তির চিকিৎসা, সমাজের চিকিৎসা, রাষ্ট্রের চিকিৎসা করার জন্য আমি কেন 1টা মাস সময় দিতে পারবো না? কেন 2টা মাস সময় দিতে পারবো না? আমাকে বলেন, আমাকে বলুন আপনার ধারণা কি? ধরে নেন আজ যদি এখানে একজন আলেম এমপি হয়, তাহলে আপনি খেয়াল করে দেখেন তো মসজিদগুলোর অবস্থা কেমন হবে, মাদ্রাসাগুলোর অবস্থা কেমন, একটু খেয়াল করে দেখেন তো। যেই মসজিদ মাদ্রাসার জন্য আপনি এত টেনশন করেন, একজন ইসলামের পক্ষে এমপি তো পাকা, এটা তো এমনিতেই ডেভেলপ হয়ে যাবে। অথচ আমরা আলেমটা বুঝি না, সব হলো নগদ বুঝি। একটু জুড়াইয়া খাইলে যে আরাম, একটু পাকাইয়া খাইলে যে মজা, এটা বুঝতেই চাই না আমাদের সবাই। না আলেমরা বুঝি, না জালেমরা বুঝি, না মৌলবীরা বুঝি, না মুসল্লিরা বুঝি। আমি কথাটা বুঝাতে পারি না। সবাই নগদ নারায়ণে বিশ্বাসী। আরে ভাই একটু জুড়াইয়া খাও, একটু অপেক্ষা করো, একটু সময় দাও। হ্যাঁ, আমাদের প্রতিদ্বন্দ্বী অনেকে আসবে, অনেক কথা বলবে, শুধু একটা প্রশ্ন তুলেন, ভাই তারা তো ছিল, কি করছে একটু দেখায় দেন। অনেকে তো ছিল এখানে, নাই? অনেকে ছিল না? কি করছে ভাই দেখায় দাও, কি করছে দেখায় দাও। দৃশ্যমান একটা কাজ দেখায় দাও, অমুক এই কাজটা করছে। ভালো কোনো কিছু দেখাতে পারবে না। যদি আপনার প্রশ্ন করেন শায়েস্তা আমাদের পোলটা করছে কে, এই শায়েস্তা আমাদের যে যান সে পোলটা কে করছে? আব্দুর রহমান বিশ্বাস সাহেব শেষ করতে, এই তো তাদের ক্রেডিট, এই তো তাদের যোগ্যতা। কি করছে যারা বারবার ছিল এখানে এমপি? সহজ কথা, শুধু একটাই প্রশ্ন করবেন যে ভাই তারা ছিল তো, যদি না দেখতাম বারবার তাহলে প্রশ্ন করতে পারতাম, ছিল তো, তারা ছিল তো, এখন আছে তো, কি করতেছে? চাঁদাবাজির জ্বালা দেখেন কাশীপুর গোষ্ঠী শুদ্ধ লড়াই দিতে আছে চাঁদাবাজির। কি করবো আপনি বুঝেন? আল্লাহ না করুক এখনো ক্ষমতায় যায় নাই, তাতে যে অবস্থা যদি ক্ষমতায় যায় খুব বুঝেন অবস্থাটা কি হবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। শুধু আমি অনুরোধ করব, এই কাজটাকে আপনার নিজের কাজ মনে করেন কিনা? সবাই কিন্তু বলেন না। এই প্রথম একটা কাজ ঢুকার, এইটা আমার নিজের কাজ। যতক্ষণ আপনার মাথার মধ্যে থাকবে এই কাজটা অমুকের, আপনাকে জীবনে কাজে পাবো না। আচ্ছা বলেন তো, যখন ঘরটাকে নিজের ঘর মনে করেন তখন ঘরের টেনশনটা কেমন থাকে? যখন পরের ঘর মনে করেন তখন টেনশনটা কেমন থাকে? যখন নিজের জমি মনে করেন তখন মাথার মধ্যে প্রেশানি কেমন থাকে? যখন পরের জমি মনে করেন তখন মাথার মধ্যে প্রেশানিটা কেমন থাকে? একটু খেয়াল করে দেখেন তো। এই কাজটাকে নিজের কাজ মনে করেন, নিজের কাজ মনে করেন, অনুরোধ করছি, নিজের কাজ মনে করেন। ইনশাআল্লাহ 24 ঘন্টা সময়ের মধ্য থেকে। আর যেই কাজের পিছনে শ্রম নেই, অর্থ নেই, সেই কাজের গুরুত্ব নেই। কি আমার সেই কাজের কোনো, আপনার শ্রমও দিতে হবে, অর্থ দিতে হবে। রাজি আছে না ভাই? অল্প হোক, এই সংখ্যা অল্প হোক, এই সংখ্যা অল্প হোক, অল্প হোক, অল্প হোক, শ্রম দেওয়া অর্থ দেওয়ার লোক অল্প হোক, সুশৃঙ্খল হোক, বিজয় হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনার ভোগী হয়,
কাজ হবে না? ত্যাগী যদি হন নিশ্চিতই কাজ হবে। ত্যাগের মধ্যে মজা, ভোগের মধ্যে মজা নেই। মা সন্তান যদি ত্যাগ করে এর জন্য মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। বাবা সন্তানকে বড় করার জন্য হাজারো ত্যাগ করে এর জন্য বাবার গুরুত্ব বেশি। যে যেই কাজের জন্য ত্যাগ করে সেই কাজের প্রতি গুরুত্ব তার বেশি থাকে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আজকে 4 নম্বর ওয়ার্ডের এখানে যারা আছেন, খাস করে মাহমুদি মাদ্রাসা এখানে অবস্থিত, এখানে বহুত ওলামায়ে কেরামের বাসস্থান। যদি আমরা পরিকল্পিতভাবে যারা দায়িত্বশীল আছেন পরিকল্পনা নেন, আগামীতে ইনশাআল্লাহ 4 নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ 80% ভোট আগামীতে কিন্তু মনে করবেন না আগের হিসাব থাকবে, সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আগের অঙ্ক সব বাদ, এখন নতুন অঙ্ক শুরু হয়ে গেছে। আপনি দেখছেন আমেরিকা নিউ ইয়র্কের অবস্থাটা কি? এই অঙ্ক কষতে পারে নাই জীবন। এই অঙ্ক গোটা দুনিয়ার, যেখানে আমেরিকা গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে, গোটা দুনিয়ার রাজনীতি যারা কন্ট্রোল করে, যেখানে আপনার মিলিয়ন ডলার তার বিরুদ্ধে, মেয়রের বিরুদ্ধে খরচ করছে, কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই। এই তো আজকে আমেরিকার গবেষকরা বলতেছে আগামী 10-15 বছরের মধ্যে আমেরিকা নিউ ইয়র্কার সব মুসলমান হয়ে যাবে। আজকে বলছে কিচ্ছু করতে পারে নাই। মিলিয়ন ডলার খরচ করেও কিচ্ছু করতে, অথচ তার টাকা নেই। বর্তমান মেয়র সে টাকাই খরচ করে নেই, পাবলিক করছে। আমি বিশ্বাস করি আগের অঙ্ক সব বাদ, ওগুলো সব ঘনে খেয়ে ফেলছে। নতুন অঙ্ক বসেন, এখন জমানা নতুন, মানুষের চিন্তা ভাবনা নতুন, পরিবর্তন মানুষ চায়। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন যদি দৃঢ় প্রত্যয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর পরে ভরসা করে ইনশাআল্লাহ নামতে পারেন, তাহলে আমি দেখতেছি 4 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি হাত পাকায় ভোট পাবে ইনশাআল্লাহ। আমি জানি না আমার কথাটা কি অমূলক কিনা, ভিত্তিহীন কিনা, এটা আমি জানি না। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। আজকের থেকে ইনশাআল্লাহ সুশৃঙ্খল থাকা চাই, লোভ না থাকা চাই, সিন্নি টু জুরাক জমনে খাওয়া খাইয়েন। যদি সিন্নি পাতিল থেকে খাওয়ার চেষ্টা করেন মুখ পড়বে, খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। আমি কথাটা বুঝাইতে পারি নাই। নগদ খাওয়ার চেষ্টা করিয়েন না, আগে নিজের এমপি হন, দেখবেন সমাজের মধ্যে এমন কাজ হবে যে এই কলিজার মধ্যে এমন শান্তি পাবেন যা কোনোদিন চিন্তাও করতে পারবেন না, কাজে আসুন ত্যাগ করি, সময় ত্যাগ করি, অর্থের ত্যাগ করি, চেষ্টা করি, দাওয়াত দিই, একটা সময় নিয়ে কাজ করি। যে যেখানে আছেন প্রত্যেকে কাজে লাগান, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা জিতবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে নেন। কিছু কথা বলে দোয়া করে দিন। দুই একটু কথা কইবেন না যে 4 নাম্বার